সামনে একটা নতুন রেসিপি নিয়ে চলে এসেছি। রেসিপি হচ্ছে ডিম বিরিয়ানি। তো এই যে এখানে হচ্ছে গোটা পেঁয়াজ নিয়ে নিয়েছি আর ডিম নিয়ে নিয়েছি, আর এখানে হচ্ছে আলু সেদ্ধ করে নিয়েছি, এখানে আদা রসুন জিরের পেস্ট করে নিয়েছি, আর এখানে হচ্ছে বিরিয়ানির যে ড্রাই মশলাগুলো হয় সেগুলো আছে, জায়ফল, জয়িত্রী, দারচিনি, তো অনেক কিছুই ছিল যেগুলো আর কি প্যাকেটে হয় আর কি। তো এই যে এখানে হচ্ছে চাল নিয়ে নিয়েছিল মা, এখানে বসিয়ে দিয়েছিল ভাতটা, কারণ আমি একটা কাজ করছিলাম, মাকে বলেছিলাম তুমি বসিয়ে দাও আমি আসছি। এখানে তেজপাতা, তেল আর গোটা গরম মশলা, এলাচ, দারচিনি, লবঙ্গ এগুলো দিয়ে আর কি তেল দিয়ে বসিয়ে দিয়েছে ভাতটা। তো হয়ে এসছে, তো দেখতেই পাচ্ছ ভাতটা হয়ে গেছে দেখে মনে হচ্ছে। তো মা একটু এই পর্যায়ে দেখে নেবে যে এটা হয়েছে কি না। তো এই যে ভাতটা পুরো কমপ্লিট। তো ভাতটা এবার কী হবে, উলিয়ে নিতে হবে ফ্যানটা আর কি। তো মা এখানে ফ্যান উলিয়ে নিচ্ছে, এখানে বসিয়ে দিয়েছে কড়াই। তোমরা অবশ্যই ট্রাই করো এভাবে, সত্যি ভালো হবে। আমাকে কমেন্ট করে জানিও কেমন হলো। এখানে কড়াই বসিয়ে নিয়ে কড়াইয়ের মধ্যে দিয়ে দিয়েছে পরিমাণ মতন তেল, বেশ খানিকটা তেল দিয়েছে দেখতেই পাচ্ছ। তো তেলটা একটু গরম হলে হলুদ দিয়ে রাখা ছিল যে ডিমগুলো, সেটা দিয়ে নিয়েছে, হলুদ আর নুন ছিল। তো ডিমগুলো ভালোভাবে ভেজে নিতে হবে, বেশি ভাজলেও হবে না আবার একদম অল্প ভাজলেও হবে না, মোটামুটি ভাজতে হবে যাতে মশলাগুলো ডিমের ভেতরে ঢুকে যায়। এই যে এরকম ভেজে নেবে। তো ভাজার পরে মা এগুলো তুলে নিচ্ছে এখানে। এবার দিয়ে দেবে হচ্ছে আলু সেদ্ধ করে রাখা। তো আলুগুলো দিয়ে দিচ্ছে, আলুগুলো ভালোভাবে ভেজে নিতে হবে। আলুগুলো কিন্তু ভালো করেই ফ্রাই করতে হবে। তো এই যে দেখতেই পাচ্ছ সব আলুগুলো একসাথেই দিয়ে দিয়েছে। তো আলুগুলো এখানে উল্টে উল্টে ভেজে নিতে হবে। তো আলুগুলো এখানে ভাজা হয়ে গেছে, এবার দিয়ে দেবো হচ্ছে পেঁয়াজ। কুচি করে নিয়েছিল মা যে পেঁয়াজটা, সেই পেঁয়াজটা। তো পেঁয়াজগুলো ভালোভাবে ভেজে নিতে হবে। তো বেশ কিছুক্ষণ এখানে মা পেঁয়াজটা ভেজে নিয়েছে। যখন দেখবে ব্রাউন ব্রাউন কালার হয়ে আসছে তখন ভাববে যে পেঁয়াজটা হয়ে গেছে। এখানে আদা রসুন আর জিরের পেস্ট দিয়ে ভালোভাবে পেঁয়াজটাকে নিয়ে নিয়ে মশলার সাথে কষিয়ে নিতে হবে। তো এরপর দিয়ে দিতে হবে স্বাদ অনুসারে লবণ। লবণ দিয়ে আবার একটু নাড়িয়ে নিতে হবে। তারপরে গুঁড়ো লঙ্কা, মা এখানে নাড়ানো সরি, তো গুঁড়ো লঙ্কা দিয়ে নিয়ে একসাথে নাড়াবে আর কি। তো হলুদ যেহেতু ইউজ হয় না বিরিয়ানিতে, আমরা হলুদ এখানে ইউজ করব না। তো এই একসাথে দিয়ে ভালোভাবে নাড়িয়ে নিতে হবে। আর সরি, ওখানে হচ্ছে কাজু বাদাম কিশমিশ এগুলোও ছিল পেস্ট আর কি। আর ওই জায়ফল, জয়িত্রী, এলাচ, দারচিনি, লবঙ্গ, গোলমরিচ সব একসাথে ছিল। এখানে তেজপাতা দিয়ে নিয়েছে। তেজপাতা দেওয়ার পর এখানে যে গোলাপ জল, রোজ ওয়াটার, তো সেটা দিয়ে নিয়েছে, সামান্য একটু দিয়ে নিয়েছিল। না মা কি হয়েছে, মানে মা দিয়ে নিয়েছিল প্রথমে বেশ কিছুটা, তারপরে আমি তখন ভিডিও অন ছিল না, তো মাকে বললাম যে পরেও দাও। তো এখানে যে পেস্টটা বানানো ছিল সেটা দিয়ে দিল, কাজু বাদাম আর মশলার। তো এটা দেওয়ার পর এটাও ভালোভাবে নাড়িয়ে নিচ্ছে। নাড়িয়ে নাড়িয়ে কষানো হয়ে গেলে তো একটু ওই মশলার কোটোর মধ্যে জল দিয়ে জলটা ঢেলে আবারও কষিয়ে নিতে হবে। দেখতে পাচ্ছ কি সুন্দর মশলাটা দিয়ে তেল উঠে এসেছে, দেখতেও কত সুন্দর লাগছে। তো ভালো করে কষিয়ে নিতে হবে। তো আজকে দিনটা মেঘলা মেঘলা ছিল। তারপরে তেজপাতা হাঁড়িতে আর কি হয়ে গেছে তরকারিটা, ওই ডিমগুলো দিয়ে কষিয়েছে কিনা জানি না তখনও। তো এই তেজপাতাগুলো, যে তরকারির তেজপাতাগুলো দিয়ে নিয়েছিল। ভিডিওটা অনেক দিন আগে করা, আমার ছাড়া হচ্ছিল না। তো ওপর থেকে তেল তুলে এরকম হাঁড়িতে দিয়ে দিতে হবে। দিয়ে তারপর হচ্ছে ভাতগুলো দিয়ে দিতে হবে অল্প অল্প করে। তো এখানে যে টিয়া এসেছে, টিয়াই করছে।
তো প্রথমে তেল দিয়ে মশলা দিয়ে হালকা ভাতগুলো দিয়ে দিতে হবে। তারপর হচ্ছে যেরকম আর কি বিরিয়ানি সাজানো হয় সব কিছু প্রসেসিং এরকমই, কিন্তু চিকেনের জায়গায় ডিম। তো এখানে হচ্ছে একটুখানি আমুল দুধ নিয়েছিল গুলে, তারপরে রোজ ওয়াটার, তারপরে মিঠা আতর, বেশিটা দেবে না, অল্প দিল। তারপরে একসাথে একটু মিক্স করে নিয়ে ওটা ওর মধ্যে দিয়ে দেবে একটু জাফরানের যে রঙটা হয় সে রঙটা। এগুলোকে একসাথে ঘোলানোর পরে ভাতের ওপরে এগুলো দিয়ে নিতে হবে, আর আলুগুলো বসিয়ে দিতে হবে, সাজিয়ে দিতে হবে আর কি ভালোভাবে। আবারও দিয়ে দিচ্ছে মশলা, তেল আর কি, মশলা তেল একসাথে। তারপরে দিয়ে নিতে হবে ভাত, ডিম হয়তো ওপরে দেবে, চিকেন হলে ওই চিকেন দিয়ে দেয়, তারপরে আবার এরকম করে যাতে ডিমগুলো তুলতে গিয়ে ভেঙে না যায় না, ওই জন্য একবারে ওপরে ডিমগুলো দিয়ে দিতে হবে। তো একই প্রসেস ওরকমভাবে একটু লবণ দিয়ে আবার ওই গোলাপ জল, মিঠা আতর, যে আমল দুধটা দিয়ে কালার দিয়ে করেছিল সেটা দিয়ে দিতে হবে। তারপরে আবারও মশলা, আলু। তো এরকমভাবে তোমরা করবে। তো চিকেন বিরিয়ানি তো খেয়েছো, মাটন বিরিয়ানি খেয়েছো, একদিন ট্রাই করে দেখো ডিম বিরিয়ানি, তো অবশ্যই ভালো হবে। আমি বলেছিলাম মাকে যে মা করো না, সব তো মশলা আছেই বাড়িতে। তো ওই জন্য মা বলছে যে বাড়িতে ডিম রান্না করবে, ওই জন্য মাকে বললাম মা ডিম বিরিয়ানি করো, ওই জন্য মা ডিম বিরিয়ানি করলো। খেতে খুব একটা যে খারাপ হয় তাও না, তোমরা অবশ্যই ট্রাই করে দেখো একবার, খুবই ভালো হবে, আমি কথা দিচ্ছি। কিন্তু চিকেনে যেরকম মশলা দেওয়া হয় এরকমই মশলা কিন্তু ডিমেতেও দিতে হবে। তো এই যে দেখতেই পাচ্ছ এরকম প্রসেসেই করতে হবে। তারপরে আবারও ভাত দিয়ে দিতে হবে ওপরে, তারপরে মিঠা আতর, জাফরান, রোজ ওয়াটার এটা। এরপরে দিয়ে দিতে হবে পেঁয়াজ বেরেস্তা কি দেবেন না কি, আমরা এতদিন আগেকার ভিডিও সব ভুলে গেছি। তো ওপরেও ডিম দিয়ে আবার মশলা দিয়ে নিল, আবার হয়তো বা ভাত দেবে। তো যাই হোক এরকম প্রসেসেই করো, অনেকদিন আগেকার ভিডিও তো আমি ভুলে গেছি। তোমরা এরকম প্রসেসে করো, অবশ্যই ভালো হবে। তো এই যে আবারও ভাতগুলো দিয়ে নিচ্ছে। বেশি টাইমও লাগে না, অল্প টাইমের মধ্যে খুব ভালো একটা রেসিপি। তো এর মধ্যে হচ্ছে ঢাকা দিয়ে দমে দিয়ে দিতে হবে। তো এখানে দমে দিয়ে দিয়েছে, তো দমে দেওয়ার পরে রেজাল্ট এরকম। তো এটা কিন্তু ঘরের চাল দিয়েই একদিন বানিয়ে দেখো, খুবই ভালো হবে, সত্যি খুব ভালো ছিল। পুরো ভিডিওটা দেখার জন্য অসংখ্য ধন্যবাদ। থ্যাংক ইউ ফর ওয়াচিং। বাই বাই বন্ধুরা, ভালো থাকবে, সুস্থ থাকবে, আবার দেখা হচ্ছে পরের ভিডিওতে।